হ্যালো স্টুডেন্ট, সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব, যে অধ্যায়ের নাম হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। সবাই খাতায় লিখো, লম্ব বৃত্তাকার চোঙ। আচ্ছা, চোঙ মানে কি? সিলিন্ডার। বাড়িতে সবাই দেখেছো চোঙ বা সিলিন্ডার, সবার বাড়িতে গ্যাস সিলিন্ডার আছে, আছে তো? তাহলে সেটা একটা হচ্ছে কি? চোঙ। গ্লাসে জল খাও, সেটাও একটা চোঙ। টিউব লাইট, সেটাও একটা চোঙ। আচ্ছা, জলের যে পাইপ রয়েছে, দেখবে পাইপ কিন্তু আমাদের এরকমও থাকে, সোজা থাকে একটা, ঠিক আছে? আবার দেখবে এরকমও বাঁকা পাইপ থাকে, থাকে না? চোঙ এটাও, কিন্তু এটা কিন্তু লম্ব বৃত্তাকার চোঙ না। লম্ব বৃত্তাকার চোঙ এটা। বা ধরে নাও তোমার বাড়িতে যে গ্লাসে জল খাচ্ছ, সেই গ্লাসটা এরকম রয়েছে, ঠিক আছে? তাহলে এটাকে লম্ব বৃত্তাকার চোঙ বলবো, ঠিক আছে? এটাকে কিন্তু বলবো না লম্ব বৃত্তাকার চোঙ। এখান থেকেই বোঝা যাচ্ছে লম্ব মানে কি? 90 ডিগ্রি কোণ থাকবে। বৃত্ত মানে কি? বৃত্তের আকার। মা যে চুরি পরে দেখবে একসঙ্গে যদি অনেকগুলো থাকে, এরকম করে একটা বৃত্তের উপরে আরেকটা, মানে একাধিক বৃত্ত থাকে, তাহলে সেটাকে বলবো লম্ব। লম্ব কেন? কারণ প্রত্যেকটা 90 ডিগ্রি কোণ করবে একটা আরেকটার সাথে, ঠিক আছে? তাহলে এই লম্ব বৃত্তাকার চোঙ আমরা পড়বো। এই চোঙ পড়ার জন্য আজকে আমরা তিনটা জিনিস শিখবো। প্রথমত কি শিখবো? ডেফিনেশন, মানে যেটা সংজ্ঞা শিখবো, ঠিক আছে? চোঙ কাকে বলে। 2 নম্বরে শিখবো কি আমরা ক্ষেত্রফল কি করে বের করি, কতটা জায়গা জুড়ে থাকছে। 3 নম্বর শিখবো কি আয়তন, ঠিক আছে? 4 নম্বরে আমরা কিছু সমাধান করব, অর্থাৎ অঙ্ক, প্রশ্ন উত্তর, সেগুলো সমাধান করব, ঠিক আছে? তাহলে সংজ্ঞা কি, আমি কি বললাম, এই যে আমাদের হেডিং আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একই সংখ্যক একাধিক বৃত্ত একটা আরেকটার উপর যদি লম্বভাবে থাকে, তাহলে সেটা কি? চোঙ গঠন করে, ঠিক আছে? সংজ্ঞা তাহলে আমাদের জানা হলো। বাস্তব উদাহরণ থেকেও আমরা দেখলাম অনেক কিছু, ঠিক আছে? এবার শিখবো আমরা কি? ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এগুলো তো আমাদের কি রয়েছে? বৃত্ত, একাধিক বৃত্ত। এর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এরও ব্যাসার্ধ কত হবে? আর। তাহলে এটাও আর হয়ে গেল। আচ্ছা, উচ্চতাটাকে আমি যদি এইচ ধরি, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রফল কি? দুই রকমের আসছে। কি রকম? দেখো, এই ধরো এটা একটা পেন যদি চোঙ হয়, ভালো করে দেখবে, উপরে একটা আছে, ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছ। তাহলে উপরটা একটা হচ্ছে কি? বেস। এটা একটা বেস, ঠিক আছে? ভূমি নিচে রয়েছে, তার জন্য ভূমি। উপরটাও বেস। তাহলে এটা কিন্তু দেখো একটা বৃত্ত, তাই না? আর এটা একটা তল, গোলাকার তল। অনেকগুলো বৃত্ত একসঙ্গে যদি হয়, এটাকে যদি কাটো, একাধিক বৃত্ততে ভাগ করা যাবে। তাহলে এখানে তল কিন্তু দুটো আসছে, একটা কি? বক্রতল, আর একটা হচ্ছে সমতল। তাহলে এখানে ক্ষেত্রফল দুই রকমের, একটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল নিচের, একটা উপরের, আর একটা বাঁকাটা। তাহলে প্রথম যদি উপরের পোর্শনটার ক্ষেত্রফল, আমরা জানি পায়ের স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল খুব সহজেই। তাহলে এটাও পায়ের স্কয়ার, উপরেরটাও পায়ের স্কয়ার, ঠিক আছে? তাহলে ভূমির ক্ষেত্রফল এখানে কি হলো? ভূমির ক্ষেত্রফল, ঠিক আছে? আচ্ছা, আমি ক্যাপিটাল এ দিয়ে বলছি, ঠিক আছে? এ মানে ভূমির ক্ষেত্রফল, ঠিক আছে? বেস এরিয়া, ঠিক আছে? এবার আমি বললাম সারফেস এরিয়া, অর্থাৎ বক্রতল, এই যে বাঁকা তলটা রয়েছে। আচ্ছা, এই যে বাঁকা তলটা রয়েছে, সবাই দেখো, এই বাঁকা তলটাকে যদি আমরা, ধরো এই যে চোঙটা রয়েছে, তো মাঝখান থেকে যদি কেটে দিই, এই চোঙটাকে আমরা কেটে দিই, তাহলে দেখবে এরকম একটা ফিগার আসছে, আসবে না? বা ধরো এই যে বোর্ডটাই রয়েছে, এটা যদি একটা পেপার হতো, এমনি মুড়ে দিতাম, তাহলে কি একটা চোঙ আসতো, ঠিক আছে? তাহলে এই চোঙটার আমাদের জানো, এটার হচ্ছে পরিধি, চারিদিকে কতটা জায়গা জুড়ে থাকছে? 2πr। সবাই বৃত্ততে পড়েছিলে। তাহলে এইটাই তো আমি খুলে দিয়েছি বা কেটে দিয়ে এরকম এসছে, তাহলে এটার কত এসছে? 2πr। আর উপর থেকে নিচ পর্যন্ত তার কতটা দৈর্ঘ্য বলেছিলাম? এইচ, উচ্চতা। তাহলে এটা হচ্ছে এইচ। তাহলে এটা একটা আমাদের কি হয়ে গেল? আয়তক্ষেত্র। সবাই জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অর্থাৎ 2πr ইনটু এইচ। তাহলে এর ক্ষেত্রফল হয়ে গেল 2πrh। অর্থাৎ একটা চোঙ তৈরি করতে আমাদের 2πrh এত বর্গ একক লাগবে। তার না হলে আমরা কিন্তু চোঙ করতে পারবো না। ধরো একটা ধাতব পাত্র দিয়ে গ্লাস তৈরি করবে, তাহলে কতটা ধাতু লেগেছে, গলে গলে লোহার কতটা ধাতু লাগবে, তাহলে এই 2πrh লাগবে, ঠিক আছে? যদি সেটা ফাঁপা হয়। আচ্ছা, এবার তাহলে আমাদের এটাকে বক্রতলটাকে আমরা বললাম টিএসএ, ঠিক আছে? তাহলে সারফেস এরিয়াটা কত আসলো? 2πrh। এবারে যদি বলে সমগ্র তলের ক্ষেত্রফল, ঢাকনা সহ যদি থাকে, ঠিক আছে? তাহলে কিন্তু দেখো এখানে পায়ের স্কয়ার, এখানে পায়ের স্কয়ার, 2πr স্কয়ার, তাহলে টোটাল এরিয়া, ঠিক আছে? তাহলে টোটাল এরিয়া কত আসবে? 2πr স্কয়ার প্লাস 2πrh, ঠিক আছে? তাহলে আমাদের টোটাল এরিয়া পেয়ে গেছি। তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার আয়তনটা দেখবো।
আয়তনটা কেন? কারণ একটা পাত্রে কতটা জায়গা জুড়ে থাকে, বা এই ধরো ঘরটা রয়েছে, এই ঘরে কতটা বায়ু রয়েছে, এটা হচ্ছে কি আয়তন। আর কতগুলো ইট দিয়ে তৈরি হয়েছে বাস, সেটা 5 মিনিট। ক্ষেত্রফল। 5 মিনিট। হয়ে গেছে 5 মিনিট।